সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা আলোচনা করব সিএসসি ফিজিক্স সিলেবাস নিয়ে এবং ফিজিক্স সিলেবাসের হ্যাক্স নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। সো ফার্স্টে আমরা সিএসসি ফিজিক্সের হ্যাক্স গুলো কি কি সেগুলো একটু জেনে নিই, বা কি কি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সেগুলো জেনে নিই। তো প্রথমে আমরা জানতে পারবো প্রস্তুতির শুরুটা আসলে কিভাবে হবে। যেমন সিএসসি ফিজিক্স পরীক্ষায় নিশ্চিত ভালো স্কোর করতে কোন কোন টপিকগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে পড়া উচিত, এরপরে কোন কোন মডিউল থেকে সবচেয়ে বেশি স্কোর করা যায় এবং সহজে স্কোর করা যায়। এরপরে আমরা জানবো যে কোন কোন ফর্মুলা আসলে ম্যাজিক ফর্মুলা হিসেবে কাজ করবে। এরপরে কোন কোন সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে বিগত বছরের প্রশ্ন আসলে কি বলে, অ্যানালাইসিস কি বলে, সেগুলো থেকে জেনে আমরা কোন কোন টপিকগুলো আসলে পরীক্ষায় সবচেয়ে বেশি আসতেছে সেগুলো নিয়ে জানবো। এরপর হচ্ছে কি কম সময়ের মধ্যে আমরা কিভাবে স্মার্ট প্রস্তুতি নিতে পারবো সেগুলো নিয়ে জানবো। তো ফার্স্টে আমাদেরকে এখানে জেনে নিতে হবে যে এই পরীক্ষাটা আসলে কত মিনিটের হয়। স্বাভাবিকভাবেই এই পরীক্ষাটা অন্যান্য পরীক্ষার মতন 60 মিনিটের একটা পরীক্ষা হয়। এরপরে টোটাল 48 কোয়েশ্চেন থাকে এবং 100 মার্কের পরীক্ষা হয়। আর হচ্ছে কি টোটাল 5টা মডিউলের উপরে পরীক্ষা হয়। তো এইখানে তোমরা আসলে দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা অ্যানালাইসিস আনার চেষ্টা করছি। যে তোমার যেমন ধরো এখানে আমরা আনছি হচ্ছে কি ডিসেম্বরের আনছি, এরপরে জানুয়ারি 2026-এর, এরপর হচ্ছে কি 2026-এর মার্চ, 2026-এর এপ্রিল। তো এই 4টা কোয়েশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে মেকানিক্স থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জানি এখানে টোটাল 5টা মডিউল থাকে। মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম থাকে, অপটিক্স, থার্মোডাইনামিক্স এন্ড হচ্ছে কি মডার্ন ফিজিক্স। সো আমরা যদি মেকানিক্স নিয়ে বলি তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিসেম্বরের কোয়েশ্চেন আসছে টোটাল 24টা, যেটা কিনা ওই পরীক্ষা টোটাল 50% কাভার করছিল। এরপরে জানুয়ারি 2026-এ আসছিল টোটাল 28টা, যেটা কিনা 58% কাভার করছে। এরপরে হচ্ছে কি তোমার মার্চের পরীক্ষায় আহ, আসছিল হচ্ছে 27টা, যেটা কিনা 56% কাভার করছে। এরপরে এপ্রিলে তোমার হচ্ছে কি 30টা কোয়েশ্চেন আসছে, যেটা কিনা 62% কাভার করছে। তো এভাবে যদি আমরা হিসাব করি তাহলে অ্যাভারেজে এখানে প্রশ্ন থাকতেছে গড়ে 27টা বা 27.25টা করে কোয়েশ্চেন মেকানিক্স থেকে থাকতেছে, যেটা কিনা মূল পরীক্ষার বা মেইন পরীক্ষার 56% কাভার করে থাকে। এরপর হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিজম থেকে তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিনা দ্বিতীয় সর্বোচ্চ আমরা বলতে পারি, যেখানে 16টা, 13টা, 15টা, 14টা, এভাবে টোটাল বলতে গেলে 14.5টা হচ্ছে কি কোয়েশ্চেন এসে থাকে, যেটা কিনা মূল পরীক্ষার 30% কাভার করে। এরপরে অপটিক্স, যেটা কিনা 3, 5, 3, 2 এভাবে করে মোট 3% কাভার করে থাকে। এরপরে যদি আমরা থার্মোডাইনামিক্স যাই, যেটা কিনা টোটাল প্রায় 2%-এর মতন কাভার করে থাকে। এরপর হচ্ছে কি মডার্ন ফিজিক্স, যেটা কিনা টোটাল বলতে গেলে তোমার আহ 1%-এর মতন করে একটা করে কোয়েশ্চেন পড়ে, আর হচ্ছে বা একটার থেকে বেশি কোয়েশ্চেন, যেটা কিনা টোটাল তোমার 2.5%-এর মতন কাভার করে থাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম যে কোন কোন মডিউল আসলে সবচেয়ে বেশি আহ, আমাদের এই সিএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো সেজন্য আমি এখানে উপরেই লিখে রাখছি, যেমন ধরো মেকানিক্স আর হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিজম থেকে টোটাল 87% কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় চলে আসে। সো আমরা যখন পড়ালেখা করব, এই যে মেকানিক্স এবং ইলেকট্রোম্যাগনেটিজম আমাদের কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এরপরে হচ্ছে কি এখন আমরা জানবো এই যে মডিউল মেকানিক্স নিয়ে। হ্যাঁ, মেকানিক্স বা প্রথম মডিউল নিয়ে। মেকানিক্সে মূলত হচ্ছে কি আমরা জানি যে 56 থেকে 57% কোয়েশ্চেন কাভার করে থাকে মূল পরীক্ষার। তো এখান থেকে আমরা আসলে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতেছে সেগুলো নিয়েও আমরা অ্যানালাইসিস করব এখানে। যেমন মেকানিক্স থেকে কাইনেটিমেটিক্স, যেটার হচ্ছে কি তোমার ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন বা গ্রাফস, এইগুলা থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং সেটা সেজন্য এখানে সবচেয়ে বেশি ভেরি হাইতে রাখছি আমি। এরপরে তোমরা দেখো যে বিগত যে আমি 4টা পরীক্ষা দেখালাম, এই 4টা পরীক্ষার মধ্যে শুধুমাত্র কাইনেটিমেটিক্স থেকে কয়টা কোয়েশ্চেন এখানে চলে আসছে। যেমন ধরো ডিসেম্বর থেকে আসছে তোমার এখানে তিনটা কোয়েশ্চেন আসছে, মার্চ থেকে 2টা আসছে, এরপরে হচ্ছে কি তোমার এপ্রিল থেকে 2টা করে কোয়েশ্চেন আসছে। এরপরে নিউটন লস অ্যান্ড হচ্ছে কি ফোর্স অ্যানালাইসিস যদি আমরা করি, সেখান থেকে কিন্তু অনেক বেশি কোয়েশ্চেন আসছে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এপ্রিলে একাই এখানে 1, 2, 3, 4, 5টা কোয়েশ্চেন আসছে। এরপরে মার্চ থেকে আসছে একটা। এরপরে তো আমরা যদি এখানে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার নিয়ে কথা বলি তাহলে সেখান থেকেও কিন্তু অনেক বেশি কোয়েশ্চেন আসছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবেই যে কোন কোন কোয়েশ্চেন কোন কোন এক্সাম থেকে কোন কোন এক্সামে আসছে। এরপর হচ্ছে কি মোমেন্টাম অ্যান্ড ইম্পালস নিয়ে কথা বলে, সেটা কিন্তু হাইতে রাখছে, ভেরি হাইতে না। তো সেখান থেকেও কিন্তু মোটামুটি 1, 2, 3, 4টা কোয়েশ্চেন আসছে।
এরপরে সার্কুলার মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন থেকে যদি বলি তাহলে সেখান থেকে মিডিয়াম কোয়েশ্চেন আসছে। এরপরে হচ্ছে কি তোমার সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ওয়েভস নিয়ে যদি বলি সেখান থেকে মিডিয়াম কোয়েশ্চেন আসছে। এরপরে ফ্রি ফল অ্যান্ড প্রজেক্টাইল মোশন থেকে আমরা হাই কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে কি ফ্রিকশন অ্যান্ড ইনক্লাইন প্লেনস থেকেও আমরা দেখতে পাচ্ছি হাই কোয়েশ্চেন আসতেছে। তাহলে আমরা কিন্তু মেকানিক্সের কোন কোন টপিক থেকে কেমন কোয়েশ্চেন আসতেছে, কয়টা করে কোয়েশ্চেন আসতেছে, সবচেয়ে বেশি কোয়েশ্চেন কোন টপিক থেকে আসতেছে সেটা এখান থেকে এই অ্যানালাইসিস থেকে আমরা মোটামুটি জেনে গেলাম। এরপরে এখান থেকে আমরা জানবো যে সবচেয়ে বেশি কোন কোন ফর্মুলা থেকে কোয়েশ্চেন আসতেছে বা কোন কোন ফর্মুলা আমাদেরকে জানা অবশ্যই জানতে হবে। যেমন ধরো কাইনেটিমিটিক্সের যদি আমরা বলি, তো তাহলে এখানে অবশ্যই আমাদেরকে এই ফর্মুলাটা জেনে নিতে হবে যে v is equals to v naught plus at। এটা মূলত আমরা 9-10 হচ্ছে কি v is equals to u plus at দিয়েই আমরা পড়ালেখাটা করছি। সো এখানে তুমি v naught যেটা মূলত এই যে v naught যেটা এটা মূলত হচ্ছে কি u কে বা আদিবেগ বা আমরা যদি বলতে পারি শুরুর দিকের ব্যাগটাকে বোঝাচ্ছে, কেমন? সো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। এরপর হচ্ছে কি তোমার s equals to v naught t বা অর্থাৎ ut plus half at square, এই ফর্মুলা তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। এরপর হচ্ছে কি এখানে আরেকটা ফর্মুলা যেটা হচ্ছে কি v square minus u square বা v naught square is equals to 2as, এই ফর্মুলাটাও আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে কাইনেটেমেটিক্স এর জন্য। তাহলে এই কাইনেটেমেটিক্স এর টপিকটা আমরা এই মাত্র 3টা ফর্মুলা দিয়ে কিন্তু কভার করে ফেলতে পারবো। এরপর হচ্ছে কি নিউটন লস আসতেছে যেটা কি হচ্ছে কি F is equals to ma। তো এটা আমরা জানি, এটা হচ্ছে অনেক সহজ একটা ফর্মুলা। এরপর হচ্ছে কি F is equals to নিউটন বা m। তো এইটা মূলত হচ্ছে কি ঘর্ষণের জন্য আমাদের সবচেয়ে বেশি কাজে আসে। এরপরে বা ফ্রিকশনের জন্য। এরপর হচ্ছে কি ওয়ার্ক এন্ড এনার্জি যদি আমরা কথা বলি তাহলে Fs cos θ, এগুলো সবগুলো আমরা কিন্তু 9-10 এবং হচ্ছে কি ইন্টারমিডিয়েটে পড়ালেখা করে আসছি। সো এরপর হচ্ছে কি তোমার এখানে ek is equals to half mv square, ep is equals to mgh, এরপরে ek1 plus ep1 is equals to ek2 plus ep2, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে কি তোমার এখানে যদি আমরা যদি বলি মোমেন্টাম এন্ড ইম্পালসের কথা যদি বলি তাহলে p is equals to mb, I is equals to ft বা del p, এরপর হচ্ছে কি m1 v1 plus m2 v2 is equals to m1 v1 plus m2 v2। তো এটা হচ্ছে কি মূলত মোমেন্টামের ফর্মুলা। ওকে, তো এরপর হচ্ছে কি সার্কুলার মোশন থেকে কোন কোন ফর্মুলা আমাদেরকে জানতে হবে, এই যে এখানে দেখো v is equals to omega r, omega is equals to 2 pi divided by t। তারপর হচ্ছে কি সার্কুলার মোশনের হচ্ছে কি তোমার এখানে দেখতে পাচ্ছ যে v স্কয়ার ডিভাইডেড বাই r। এরপর হচ্ছে কি fc যেটা সেটা হচ্ছে কি mv স্কয়ার ডিভাইড বাই r। সো এই ফর্মুলাগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। এরপর হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন এন্ড হচ্ছে কি ওয়েভস থেকে যদি আমরা বলি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ t is equals to 2 pi root over m divided by k। তারপর হচ্ছে কি t is equals to 2 pi root l divided by z বা v is equals to f lambda। সো এই যে এইখানে আমরা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারলাম যে কাইনেটিমেটিক্স থেকে কোন কোন ফর্মুলা আসছে, নিউটন লস, ওয়ার্ক এনার্জি, মোমেন্টাম এন্ড ইম্পালস, সার্কুলার মোশন বা সিম্পল হারমোনিক মোশন এন্ড ওয়েভস থেকে কোন কোন ফর্মুলা আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে সেটা আমরা এখান থেকে জেনে নিলাম। ওকে, আচ্ছা, তো এখন পরের যে মডিউলটা ইলেকট্রোম্যাগনেটিজম, এটা হচ্ছে টোটাল 30% কভার করে থাকে মেইন পরীক্ষা। সো এখান থেকে কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে, যেমন ধরো কুলম্বস ল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডস থেকে হচ্ছে কি তোমার সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতেছে এই মডিউল থেকে, সেই জন্য এটা ভেরি হাইতে রাখছি। এরপরে হাইতে থাকা যেমন ধরো ওহমস ল অ্যান্ড রেজিস্টার সার্কিটস, হ্যাঁ সেটা হচ্ছে কি হাইতে আছে। এরপরে হচ্ছে কি অ্যাম্পিয়ার্স ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স অন ওয়্যার, হ্যাঁ এটাও হচ্ছে কি হাইতে রাখছি আমরা বা হাইতে সর্বোচ্চ কোয়েশ্চেন এখান থেকে আসছে। এরপর হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স এন্ড ফ্যারাডেস ল থেকে হচ্ছে কি তোমার সর্বোচ্চ কোয়েশ্চেন আসছে। এরপরে তোমার যেমন ধরো বাকিগুলো হচ্ছে কি মিডিয়াম, যেমন ধরো লেন্স ল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনস। এরপরে হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স থেকে আসছে। দেন হচ্ছে কি লরেন্স ফোর্স থেকে সবচেয়ে কম কোয়েশ্চেন আসছে এই অধ্যায়ে। এরপরে হচ্ছে কি তোমার এখানে এসআই ইউনিটস থেকে বা টেসলা বা ওয়েবার থেকে কোয়েশ্চেন আসছে, কেমন? আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম যে ইলেকট্রোম্যাগনেটিজমের কোন কোন টপিক থেকে আসলে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতেছে আর কম কোয়েশ্চেন আসতেছে, অ্যানালাইসিস থেকে আমরা সেটা জেনে গেলাম, কেমন? আচ্ছা, এরপরে এখন এই যে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে কোন কোন ফর্মুলা বা কোন কোন সূত্র আমাদেরকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা এখন আমাদেরকে জানা রাখতে হবে যে বা জানতে হবে। যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে হচ্ছে কি সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে, ফর্মুলার কোয়েশ্চেন আসছে হচ্ছে কি এখান থেকে যে F is equals to K into Q1 Q2 divided by R স্কয়ার। এরপর হচ্ছে কি এই ফর্মুলা যেমন ধরো is equals to KQ divided by R স্কয়ার, V is equals to EP divided by Q। এরপর হচ্ছে কি তোমার UAV is equals to W divided by AB divided by WAV divided by Q। ওকে, এরপর হচ্ছে কি তোমার এখানে ডিসি সার্কিটস আছে। সো ডিসি সার্কিটস থেকে I is equals to U divided by R।
আর সিরিজের থেকে হচ্ছে তোমার R1 প্লাস R2, এরপরে প্যারালাল হচ্ছে কি প্যারালালের ফর্মুলা থেকে আসছে, হ্যাঁ। এরপরে P ইজ ইকুয়ালস টু ইউআই আই স্কোয়ার আর, এই ফর্মুলাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, একটা জিনিস জানা থাকলে তুমি দুটা জিনিস ইজিলি বের করতে পারো। এরপরে হচ্ছে কি ম্যাগনেটিজম থেকে আসছে। তো ম্যাগনেটিজমে আমরা দেখতে পাচ্ছি যে F ইজ ইকুয়ালস টু BIL, এখান থেকে এই ফর্মুলা থেকে আসছে ম্যাগনেটিজমের। এরপরে হচ্ছে কি F ইজ ইকুয়ালস টু QBB বা লরেন্স ফোর্স থেকে আসছে, কেমন। এরপরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন আসছে, যেমন ধরো ফ্লাক্স চেঞ্জেস থেকে কোয়েশ্চেন আসছে, হ্যাঁ, লেন্স ল থেকে বলতে গেলে। এরপরে VA cos থিটা, হ্যাঁ। এরপর হচ্ছে ইজ ইকুয়ালস টু n del পাই ডিভাইড বাই del t। তো এই যে ফর্মুলাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। এই ইলেকট্রোম্যাগনেটিজম থেকে কিন্তু এই যে কয়েকটা ফর্মুলা দিয়ে যদি আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করি, ইজিলি আমরা সিএসসি পরীক্ষাতে ভালো ভালো একটা মার্ক তুলতে পারবো। আচ্ছা, তো এরপরে দেখো থার্মোডাইনামিক্স। এখন থার্মোডাইনামিক্স এটা কিন্তু ইজি, ছোট, কিন্তু আহ, অনেক বেশি ইম্প্যাক্ট পরীক্ষায় রাখে। যেমন ধর হচ্ছে কি টোটাল 3.6% কিন্তু এখান থেকে আসে, কিন্তু ফর্মুলাগুলো অনেক ইজি, হ্যাঁ। যেমন ধরো এখানে যদি আমরা কথা বলি, ফার্স্টে হচ্ছে কি এই টপিক হচ্ছে কি আইডিয়াল গ্যাস থেকে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আসে পিভি ইকুয়ালস টু এনআরটি, হ্যাঁ। এখান থেকে কোয়েশ্চেন আসে, তো দেখতেই পাচ্ছ এখানে কয়টা করে কোয়েশ্চেন আসছে, হ্যাঁ। কোন কোন পরীক্ষায় কয়টা কয়টা কোয়েশ্চেন আসছে এবং কত নাম্বার কোয়েশ্চেন করে আসছে এখানে। এরপর হচ্ছে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কোয়েশ্চেন আসছে, যেটা কিনা ডেল ইজ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, হ্যাঁ। এরপরে হচ্ছে কি তোমার কাইনেটিক থিওরি থেকে কোয়েশ্চেন আসছে। তো এগুলো হচ্ছে কি এখান থেকে কম কোয়েশ্চেন এখান থেকে আসছে, বাট এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে হচ্ছে তোমার পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। সো এখানে আমি পাশে আইডিয়াল গ্যাসের ফর্মুলাগুলো দিয়েছি, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে লিখতে পারো অথবা আমাদের মেসেজ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার কোনটার সাথে কোনটা রিলেশন সেগুলো আমি এখানে ইজিলি দিয়ে দিছি। এরপর হচ্ছে কি আইডিয়াল গ্যাসের ফর্মুলা দিয়ে দিছি, যাতে তোমরা ইজিলি ম্যাথগুলো করতে পারো। এরপরে এইখানে হচ্ছে কি অপটিক্স থেকে আসে। অপটিক্স দেখো এটা কিন্তু তোমার ছোট হলে কি হবে, এখান থেকে ইজিলি তুমি প্রেডিক্ট করে ফেলতে পারবা কোন ফর্মুলা থেকে কোয়েশ্চেনটা আসবে, কেমন। কারণ এখানে ফর্মুলাগুলো অনেক ইজি। যেমন এখানে টপিক যদি আমরা বলি রিফ্লেকশন অ্যান্ড রিফ্রেকশন যদি বলি, সেখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে স্নেলস ল থেকে। তাহলে স্নেলস ল কোনটা ছিল, এই যে n1 sin থিটা, n1 sin থিটা, sin থিটা ইজ sin থিটা 1 ইজ ইকুয়ালস টু n2 sin থিটা, কেমন, 2। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে। এরপর হচ্ছে কি তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন থেকে কোয়েশ্চেন আসছে, হ্যাঁ। তাহলে তোমার হচ্ছে কি এখানে যেমন ধরো রিফ্লেকশনের ফর্মুলা দিয়ে দিয়েছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনস। দেন হচ্ছে কি তোমার ফিজিক্যাল অপটিক্স থেকে আসছে, যেটা কিনা ইন্টারফারেন্স কিংবা ডিফ্রেকশন থেকে আসছে। সো এখানে হচ্ছে কি আমরা ডাবল শিট ইন্টারফারেন্সের ফর্মুলা দিয়ে দিয়েছি, যেটা কিনা তোমার পরীক্ষায় অনেক বেশি ভূমিকা পালন করবে। এবং এই ফর্মুলাগুলো যদি তোমরা মনে রাখো, আশা করি তোমরা পরীক্ষায় 100% মার্ক তোমরা তুলতে পারবে ইনশাআল্লাহ। সো এরপর এখন আমরা আসি যে আসলে যে মডিউল যে আমরা জানলাম, যে 5টা মডিউল জানলাম, এই 5টা মডিউলের কোন কোন মডিউলের কোন কোন টপিক আমাদেরকে জানা থাকতে হবে, সেটা যদি আমরা রিভিউ করি, তাহলে কাইনেটেমেটিক্স থাকতে হবে, মেকানিক্স থেকে নিউটনস ল, ওয়ার্ক এনার্জি, মোমেন্টাম, সার্কুলার মোশন, সিম্পল হারমোনিক মোশন, প্রজেক্টাইল মোশন অ্যান্ড ফ্রিকশন। তাহলে এই মেকানিক্স থেকে তোমাকে এই ফর্মুলাগুলা অ্যান্ড হচ্ছে কি টপিকগুলো অবশ্যই জানা থাকতে হবে। ইলেকট্রোম্যাগনেটিজম থেকে, যেটা কিনা হচ্ছে কি 30% কোয়েশ্চেন আসে টোটাল, তাহলে সেখান থেকে তোমার কোলম্বস ল, ওহমস ল, অ্যাম্পিয়ার ফোর্স, ফ্যারাডেস ল, লেন্স ল, ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড হচ্ছে কি লরেন্স ফোর্স, এগুলা অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে কি অপটিক্স, তাহলে অপটিক্স থেকে তোমার হচ্ছে কি স্নেলস ল, দেন হচ্ছে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অ্যান্ড ফিজিক্যাল অপটিক্স, এইগুলা মোটামুটি কনসেপচুয়াল যেমন জানা থাকতে হবে, ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এরপর থার্মোডাইনামিক্স থেকে আইডিয়াল গ্যাস ল আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আছে, কাইনেটিক থিওরি অ্যান্ড কনসেপচুয়াল। তো এই যদি আমরা কথা বলি, তাহলে এগুলো তোমাকে অবশ্যই জানা থাকতে হবে, কেমন। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি আমরা যদি বলি এইখানে, যেমন ধরো মডার্ন ফিজিক্সের এই যে এইগুলা তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। আচ্ছা, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেকানিক্স থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, যেটা কিনা 56% বলতে গেলে। এরপরে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে হচ্ছে কি 30% কোয়েশ্চেন থাকে, অপটিক্স থেকে হচ্ছে কি 6.8%, থার্মোডাইনামিক্স থেকে 3.6%, এন্ড হচ্ছে কি মডার্ন ফিজিক্স থেকে 2.6% কোয়েশ্চেন টোটাল আসে এভারেজে এক্সামে, কেমন। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। তোমরা অবশ্যই হচ্ছে কি পড়তে থাকো এবং হচ্ছে কি তোমাদের ভালো দিন কাটুক।